জুলাই বিপ্লবের শহীদ আবু সাইদের স্মৃতি বিজড়িত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রথমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। গত 18 নভেম্বর প্রকাশিত নির্বাচনের রোডম্যাপে ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছিল 29 ডিসেম্বর। শিক্ষার্থীদের একটি অংশের দাবির প্রেক্ষিতে পরে তারিখ নির্ধারণ করা হয় 24 ডিসেম্বর। পিছিয়ে দেওয়া হয় পূর্ব নির্ধারিত শীতের ছুটি। এমন বাস্তবতায় ছুটি নাকি ব্রাকসু, এমন দুটি ধারায় বিভক্ত বেরোবির শিক্ষার্থীরা। শীতের ছুটিতে নির্বাচনের তারিখ ঘোষণার পর আবার ছুটি পিছিয়ে দেয় অসন্তোষ শিক্ষার্থীদের। প্রশাসন ঢিল ঢালামি করে বিভিন্নভাবে দেখা যায় একটা নীতিমালা দিয়েছেন, ব্রাকসু এবং শীতকালীন ছুটি, এই দুইটা বিষয় মুখোমুখি দাঁড় করিয়েছেন তিনি। ভোট কত পরিমাণ কাস্ট হবে সেটার উপর ডিপেন্ড করবে আসলে ভোটের আমেজটা। যেমন আমরা রাকসু দেখেছি, চাকসু দেখেছি, তারপর ডাকসু দেখেছি। এই যে তাদের যে ভোটের আমেজ সেটি আমাদের এখানে বিরাজ করবে কিনা সেটি নিয়ে আমরা সংশয়। অনেকের মধ্যে শিক্ষার্থীরা তাদের প্যানেল ঠিক করতে পারেনি, কে কি কোন পদে দাঁড়াবে, নির্বাচন করবে, সেই বিষয়গুলো ঠিক করতে পারেনি। নির্বাচনের যে পরিবেশ থাকা উচিত সেই পরিবেশটা আমার মধ্যে সুন্দরভাবে তৈরি হয়নি। এছাড়া ছাত্র সংসদ তহবিল বাবদ গেল 15 বছরে শিক্ষার্থীদের কাছ থেকে তোলা অর্ধ কোটি টাকার কোনো হদিস না থাকায় রাজনৈতিক পট পরিবর্তনের পর দায়িত্বপ্রাপ্ত উপাচার্য খোলেন নতুন অ্যাকাউন্ট, যেখানে গেল দুটি ব্যাচ থেকে তোলা টাকা জমা রেখেছেন তিনি, যার পরিমাণ মাত্র 7 লাখ। গেল দেড় যুগে শিক্ষার্থী সংসদ নির্বাচন না হওয়ায় ক্যাম্পাসে নেই কোনো ব্রাকসু ভবন। তাই নির্বাচন হলে কোথায় বসবেন নির্বাচিত প্রতিনিধিরা, দেখা দিয়েছে সেই প্রশ্ন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সিনেট অকার্যকর থাকায় ছাত্র প্রতিনিধিরা যেতে পারবেন না নীতি নির্ধারণী কোনো ফোরামে। ব্রাকসুতে নির্বাচিতদের সিন্ডিকেটে অন্তর্ভুক্ত করা হবে কিনা তা নিয়েও নেই সুস্পষ্ট কোনো আইন। এত সংকট নিয়ে ব্রাকসু কতটা কার্যকর হবে সে শঙ্কায় শিক্ষার্থীরা। ব্রাকসুর যারা নির্বাচিত প্রতিনিধি হবে তাদের কাছে কিন্তু শিক্ষার্থীদের একটা হিউজ এক্সপেকটেশন থাকবে। তো তারা যদি তাদের পেপার কেনার টাকা না পায়, বসার জায়গা না পায়, তাইলে আসলে সেই ব্যাপারটি কিভাবে সম্ভব হবে। যদিও আমাদের বিশ্ববিদ্যালয়ের আগে কখনো ছাত্র সংসদ হয়নি, সেজন্য আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের কোনো ভবন নেই, এটা একটা জটিলতা। তবে আমাদের শুরু করতে হবে। আমরা যদি শুরু করতে পারি তাহলে অবশ্যই আমাদের বিশ্ববিদ্যালয়ে একটা ছাত্র সংসদের ভবন হবে। আমরা আশা করি, আমরা আশাবাদী যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় যেরকম আমরা তৈরি করেছি, রংপুরের মানুষের আকাঙ্ক্ষা এখানে বাস্তবায়ন হয়েছে, ছাত্র শিক্ষার্থীদের ওরকম আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে আমাদের শিক্ষার্থী সংসদের প্রতি দিয়ে। এবং এখানে যে আমাদের বিল্ডিং কিংবা এরকম যে ইনফ্রাস্ট্রাকচার এখনো হয়নি, সেটা আমরা খুব দ্রুত সময়ের মধ্যে করব। বেরোবির ইতিহাসে প্রথমবারের মতো কেন্দ্রীয় ও হল সংসদ নির্বাচনের জন্য 7,894 জনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ব্রাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পর শিক্ষার্থীদের মাঝে যে অনৈক্য দেখা দিয়েছে, নির্বাচনের তফসিল পুনর্বিবেচনার মাধ্যমে সেই ঐক্যে পৌঁছাবে কিনা সেই সিদ্ধান্ত আসবে এই ভবন থেকে। তবে সাধারণ শিক্ষার্থীদের মাঝে যখন শীতের ছুটি বেশি গুরুত্বপূর্ণ হয়েছে ব্রাকসু নির্বাচনের চেয়ে, তখন প্রশ্ন দেখা দিয়েছে এই নির্বাচন কতটা উৎসবমুখর হবে। সামনে তো জাতীয় নির্বাচন আছে, এটা যদি আবার জানুয়ারিতে যায় সেক্ষেত্রে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হওয়ার সংখ্যা তো রয়ে যায়। সেক্ষেত্রে আমার মনে হয় ডিসেম্বরের মধ্যেই নির্বাচনটা হলে এটা যৌক্তিকতাটা বাড়ে। এদিকে শীতকালীন ছুটি ও ব্রাকসু মুখোমুখি হওয়ায় এই নিয়ে আলোচনা সমালোচনা নির্বাচনে প্রভাব ফেলবে না বলে মনে করছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। আর শিক্ষার্থী সংসদ নির্বাচন আয়োজনে সকল ধরনের প্রস্তুতি গ্রহণে কমিশন স্বাধীনভাবে দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন উপাচার্য। ব্রাকসু নির্বাচনের কিন্তু অনেক একটা খরচ হয়। আমরা ইউজিসির টিমের তাদের সাথে আলোচনা করেছি, ইউজিসি কোনো 1 টাকাও এটার মধ্যে ব্যয় করে না। এটাও একটা বিশাল একটা অঙ্কের এখানে খরচ আছে। সেটা নিয়েও আমি আলোচনা করছি যে টাকাটা কোত্থেকে আসবে, সেটাও আমরা ব্যবস্থা করার জন্য চেষ্টা করছি। এবং ইতিমধ্যে অলরেডি আমি কিছু টাকা দিয়েও দিছি আমার অন্য ফান্ড থেকে। 2008 সালে প্রতিষ্ঠিত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে 6টি অনুষদের আওতায় 22টি বিভাগে পড়াশোনা করছেন প্রায় 8,000 শিক্ষার্থী। মোকাররম হোসাইন, এখন, রংপুর।